টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই। চিকিৎসা শেষে এই একটি লাইনেই ফুটে উঠেছিল দেশে ফেরার তীব্র আকুতি। ফেসবুকের সেই পোস্টে ছিল স্বজনদের কাছে ফেরার উচ্ছ্বাস। অথচ কে জানত এই বিদায়ী হবে বেঙ্গালুরুর সাথে জীবনের সাথেও শেষ বিদায়। স্বজনরা বলছেন, সকালেই দেশে ফেরার কথা ছিল সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। বেঙ্গালুরু থেকে ফিরে মঙ্গলবার তারা ওঠেন কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে। যাত্রাপথের শেষ রাত কাটানোর কথা ছিল যেখানে, সেটিই হয়ে ওঠে তাদের জীবনের শেষ ঠিকানা। রাত ২:৩০টার দিকে ভবনের ৩ তলায় হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো হোটেল। ঘুপচি ঘর আর সরু সিঁড়ি, বাঁচার কোনো পথ খুঁজে পাননি কেউ। আগুনের লেলিহান শিখায় মারা যান সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, ৩ বছর বয়সী ছেলে এবং শ্বশুর। মেয়েকে ছবি দেখাচ্ছে, এই দেখো তোমার জন্য লেহেঙ্গা কিনেছি, তোমার জন্য 3 পিস কিনেছি। আমি এখন লাগেজ টাকা গুছাচ্ছি, কাল সকালে আমরা খুব সকালে উঠে রওনা দেবো। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে কুষ্টিয়ার আরুয়াপাড়ায় দেবাশিসের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশী, সহকর্মী আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সবার একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। দেবাশিসের মৃত্যুতে আমাদের কুষ্টিয়ার যে ক্ষতি হলো, আমাদের গণমাধ্যমের যে ক্ষতি হলো, এটা কখনোই পূরণ হওয়ার মতো না। আকুল আবেদন যে আমরা সংবাদকর্মী যে যেখান থেকে পারি না কেন, তার এই রেখে যাওয়া একমাত্র কন্যা সন্তান, তার পাশে থেকে যেন আমরা অন্তত একটু সাহস জোগাইতে পারি। দেবাশিস দত্ত ছিলেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। কাজ করেছেন আরও অনেক গণমাধ্যমে, নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেও। একজন কর্মঠ, প্রাণবন্ত সাংবাদিকের এমন আকস্মিক প্রস্থান কাঁদিয়েছে সহকর্মীদেরও। আমরা সংবাদকর্মীরা মানুষের কথা তুলে ধরি, নিজের সহকর্মীর কথা নিয়ে টিভিতে বক্তব্য দিতে হবে, লাইভ করতে হবে, টেলিভিশনে ভক্স পপ দিতে হবে, এটা কখনো কল্পনা করিনি। কুষ্টিয়ার একজন কর্মঠ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দেবাশিসদের বিকল্প ছিল না। পরিচয় শনাক্ত হওয়া আরেকজন সাভার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। বাবুর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাবুর ৮ বছরের একটি কন্যা ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দোকানের মালামাল কিনতে কলকাতায় গিয়ে মির্জা গালিব স্ট্রিটের শিকাইন হোটেলে উঠেছিলেন। সেখানেই ভয়াবহ আগুনে তার মৃত্যু হয়। ওই যখন 2 দিন আগে ইন্ডিয়াতে যায়, ঠিক আছে, আমার শেষ এক বন্ধুর সাথে সাজানের সাথে লাস্ট দেখা করে যায়, তখন বন্ধুকে ফোন দিলাম, এখন জানালাম বন্ধু এই অবস্থা, বাবু মারা গেছে। বাবু না, আমার এক ফ্রেন্ড আছে, তো বললো যে এরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। তো ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সম্মত হই যে উনিই বাবু। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পরিবার চাইলে এর খরচ বহন করবে সরকার। যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের চারজন। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। নাজমুস সাকিব সামি, এখন।